Everything I want, don't play. You're everything I need, don't change the way you feel. And baby, I'ma keep it real. If they gave me everything, I would give it all away for you. With you, I know I'll be okay. Girl, there ain't nothing I wouldn't do. গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দারিংবাড়িতে ডে 3। আজকে আমরা ব্যাক করব এখান থেকে। একটু পরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এবং যাওয়ার পথে আমরা বামনি ওয়াটারফলস, মৃদুবান্দা ওয়াটারফলস, জিরান মনেস্ট্রি আর খাসাডা ওয়াটারফলস, দেন তপ্তপানি হট স্প্রিং, এগুলো দেখে গোপালপুর যাব। তাতে মোটামুটি দারিংবাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এর আগের ব্লগে আমরা দারিংবাড়ির সাইট সিন এবং পুরী থেকে দারিংবাড়ি বাই রোড কীভাবে এলাম ওগুলো দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওই ব্লগটা দেখে নিতে পারেন। আই বাটনে অ্যান্ড ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। আর আজকের পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো এখন আমরা রওনা হচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:15। টোটাল 222 কিলোমিটার যেতে হবে। তো দেখি কীরকম রাস্তায় কী থাকে। একটু দেরি হয়ে গেল, একটু আগে বেরোনোর প্ল্যান ছিল, বাট দ্যাটস ওকে। দেখা যাক কখন পৌঁছায় গোপালপুর। সব কিছু দেখে চলুন দেখতে পাবো। আমরা মৃদুবান্দা ওয়াটারফলসের পাশে দাঁড়িয়ে। এখান থেকে একটু মেন রাস্তা থেকে ভেতরে যেতে হয়। আমরা ভেতরে গেলাম না, কারণ রাস্তাটা খুব একটা ভালো না। আর কীরকম কী দেখতে পাবো বুঝতে পারছি না। তো বাট জাস্ট রাস্তার উপরে দাঁড়ালাম। তো এই জায়গায় সিনিক বিউটিটা অপূর্ব, আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখুন, অনেকটা বুঝতেই পেরেছেন। আপনাদের রিয়ার ক্যামেরায় সুইচ করে দেখাচ্ছি। দেখেছেন নেচারের কি সুন্দর আওয়াজ। এই সাইডে মৃদুবান্দা, আর এদিকে রাস্তা, এদিক দিয়ে আমরা আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 326 ধরে। গন্তব্য বামনি দেবী জলপ্রপাত। ম্যাপ বলছে মৃদুবান্দা জলপ্রপাত থেকে এর দূরত্ব প্রায় 65 কিলোমিটারের মতো। পুরো জাতীয় সড়কটাই তৈরি হয়েছে পাহাড়ের গা বেয়ে। আমাদের গাড়ি একবার খাড়া উপরে উঠছে, আবার ঢালু পাহাড়ের গা বেয়ে নিচে নামছে। দারুণ রোমহর্ষক অভিজ্ঞতা হলো বটে আজকে। রাস্তার একাধারে পাহাড়ের ঢাল আর অন্যদিকে গভীর খাদ।
আর রাস্তার একটা বড় অংশই হেয়ারপিন বেন্ড রোড। একটি মাউন্টেন রেঞ্জ থেকে নামছি, আবার কিছুটা জনপদ অতিক্রম করে আরেকটি মাউন্টেন রেঞ্জে উঠছি। মোটের উপরে যাত্রাপথটা আমরা বেশ ভালোই উপভোগ করছি। তবে দারিংবাড়ি থেকে এখনো পর্যন্ত যাত্রাপথে কোনো পেট্রোল পাম্পের দেখা মেলেনি। under the sun. Yes, I'll come back to you. No, I won't ask where you. আমরা এখন যে অঞ্চলটা দিয়ে যাচ্ছি সেটি ফরেস্ট রেঞ্জ। কি অপূর্ব দৃশ্য দেখুন! আমার এই সময় উত্তরবঙ্গে চিলাপাতা ফরেস্ট ক্রস করার কথা মনে পড়ে যাচ্ছে। তবে পার্থক্য এটাই যে চিলাপাতা ডুয়ার্সে অবস্থিত হওয়ায় সমতল এবং জঙ্গল ওখানে আরও ঘন, আর এখানে ফরেস্ট পুরোটাই পাহাড়ের কোলে। ফলত রাস্তাতে চড়াই উতরাই অনেক বেশি, আর গাছের ঘনত্ব তুলনামূলকভাবে অনেকটাই কম। আমাদের ডুয়ার্স ভ্রমণের ব্লগটি যদি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন, যার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই রকম উঁচু গাছের মধ্যে দিয়ে সূর্যালোক তির্যকভাবে এসে পড়ছে। এরকম দৃশ্য আমার ভারী পছন্দের, আর তির্যকভাবে পড়া আলোয় পথ জুড়ে এক অপূর্ব আলো ছায়ার খেলা তৈরি করছে। করচাবাড়ি বামনি দেবী ওয়াটারফলটা কিন্তু পুরোপুরিভাবে ন্যাশনাল হাইওয়ে 326-এর উপরে নয়। ন্যাশনাল হাইওয়ে থেকে একটু ভিতরে লাল মেঠোর পথ ধরে এগিয়ে গেলেই ওয়াটারফলটি দেখা পাওয়া যায়। আর এই রকমই দৃশ্যনন্দন পথ ধরে চলতে চলতে প্রায় পৌঁছে গেলাম বামনি দেবী ফলস। ফাইনালি আমরা পৌঁছে গেছি বামনি দেবী ওয়াটারফলস। কেমন লাগছে? ভালো, ভালো বেশ। রাস্তাটা হ্যাঁ, বেশ একটু রাস্তাটা একটু তাও খটোমটো, 57-60 কিলোমিটার হয়ে গেছে স্টার্ট করেছি দারিংবাড়ি থেকে এই অবধি পৌঁছাতে, তাই না? আর রাস্তাটা একটু খটোমটো, কিন্তু ঠিক আছে, মানে গুগল ম্যাপে ঠিকঠাক লোকেশন ট্র্যাক করছে, পৌঁছানো যাবে, অসুবিধা হবে না। আর আসার পরের অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এতটা জার্নি করলাম, এতটা হতে পারে একটু কষ্ট হলো, কিন্তু তারপরে দারুণ অভিজ্ঞতা। চলুন, আপনারা হয়তো আওয়াজ অলরেডি পাচ্ছেন ঝর্ণা, আপনাদেরকে রিয়ার ক্যামেরায় সুইচ করে দেখিয়ে দিচ্ছি ভিউটা। এরকমই চারিদিকে পাথরে আর মাঝখান দিয়ে ঝর্ণার মতন জল বেরোয়। আর আমরা নেমে এলাম এই সিঁড়ি দিয়ে, নিচে নেমে এই আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে আমরা নেমে এলাম। এসে এই হচ্ছে view। Yes, I'll come back to you. শুষ্ক ঋতুগুলোতে জল কম থাকায় এই অংশে জল জমা হয়ে রয়েছে। স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম বর্ষার সময় জল যখন বেশি হয় তখন জলস্তর বৃদ্ধি পায়, আর তখনই এই জলও প্রবাহিত হতে শুরু করে। এর প্রমাণও মিলল, পাথরের গায়ে কোনো কোনো অংশে শ্যাওলা ধরে রয়েছে, আর তার পাশ দিয়ে এখন ক্ষীণ স্রোতে জল প্রবাহিত হয়ে যাচ্ছে।
আজকে আমাদের অন্তিম গন্তব্য গোপালপুর, কিন্তু যেহেতু আমরা এই যাত্রাপথে জিরাং মনেস্ট্রি আর খাসাদা ওয়াটারফল দেখার প্ল্যান রেখেছি, তাই আমাদের যাত্রাপথ ন্যাশনাল হাইওয়ে 326 থেকে একটু পরিবর্তিত হয়ে ন্যাশনাল হাইওয়ে 326-এর এ হলো। তবে উড়িষ্যার গজপতি জেলায় করচাবাড়ি বামনি দেবী জলপ্রপাত ক্রস করার পর মোহনা এবং চন্দ্রমাল অঞ্চলে বেশ কয়েকটা পেট্রোল পাম্পের দেখা পাওয়া গেল। জিরাং মনেস্ট্রি আর কয়েক কিলোমিটারের পথ। তার আগেই এই নিরিবিলি স্থানটিতে একবার গাড়ি না থামিয়ে পারা গেল না। এটা আসলে তিব্বতী জনপদ। স্বভাবজাতভাবেই শান্তিপ্রিয় জনজাতিটি পাহাড়ের কোলে বসতি করেছে কি সুন্দর ছিমছাম করে। এখানে সাউন্ড খুব আস্তে থাকায় আমাদের ভয়েস ওভার দিতেই হলো। জিরাং পদ্মসম্ভব মনেস্ট্রির প্রবেশপথে রয়েছি আমরা। উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালার চন্দ্রগিরি অঞ্চলটিতে তিব্বতীরা প্রথম আসেন 1963 খ্রিস্টাব্দ নাগাদ। তারপর কেবল চন্দ্রগিরি নয়, এর পাশাপাশি লাবারাসিং, মহেন্দ্রগড় ও টঙ্কলিপাড় এইসব অঞ্চলেও তিব্বতীরা বসতি স্থাপন করেন। তিব্বতীরা এই সব স্থানের নাম দেন ফুনসেলিং, অর্থে ল্যান্ড অফ প্লেন্টি অ্যান্ড হ্যাপিনেস, প্রাচুর্যতা এবং সৌন্দর্যের ভূমি। দলাই লামা কর্তৃক এই মনেস্ট্রির উদ্বোধন হয় 2010 সালে। আমরা এখন জিরাং মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে। এটা পেছনে আমার দেখতেই পাচ্ছেন, এটা জিরাং মনেস্ট্রি। আর এখন বন্ধ, 12টা থেকে 1টা বন্ধ থাকে। আমরা ঠিক এর মধ্যে এসেছি আর কি। তো ভেতরে ঢুকতে পারবো না, এমনিও ঢুকলে ফটোগ্রাফি অ্যালাউ না, দেখাতে পারতাম না। তো আপনাকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে বাচ্চারা থাকে, এখানে ওদের পড়াশোনা, থাকার ব্যবস্থা আছে। আমি পুরো এরিয়াটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আজকের রাতটা থাকবো গোপালপুরে। আগামীকাল বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। কিন্তু চাইলে আপনারা এখানে 2 থেকে 3টে রাত থাকতেই পারেন। বেশ ছিমছাম সি বিচ আমার পড়ন্ত বেলায় গোপালপুর বীচকে অপূর্ব লাগছে। পুরীর মতো এখানেও সি বিচে বসে ঝালমুড়ি খেতে খেতে বা চায়ে চুমুক দিতে দিতে সমুদ্রকে উপভোগ করার জন্য রয়েছে অস্থায়ী দোকানগুলিতে চেয়ারের ব্যবস্থাও। আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয়, তারা চাইলে করে নিতে পারেন ওয়াটার স্পোর্টসও। যদিও সারাদিনে অনেকটা জার্নি করে আমরা একটু ক্লান্ত, তাও সমুদ্রে এসেছি আর একবার পা ভেজাবো না সমুদ্রের জলে, তাও আবার হয় নাকি?
গোপালপুরের বীচটা ঢেউগুলো একটু আলাদা, এখানে ঢেউগুলো অনেক শান্ত তুলনামূলক পুরী, অনেক কম ঢেউগুলো, অনেক কম, মানে সেরকম বিশাল বিশাল ঢেউ না, খুব শান্ত ঢেউ, অনেকটা মানে প্লেন এরিয়া। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সুন্দর সুন্দর ভ্রমণ স্থানগুলোতে সহজে বেড়ানোর জন্য প্রয়োজনীয় তথ্যের হদিশ দিতে JS ট্রাভেল বুক যে প্রয়াস করছে তা আপনাদের কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে। মেরিন ড্রাইভ রোডের উপরেই রয়েছে এই অ্যাডভেঞ্চার পার্কটা। সূর্যি মামা পাটে যেতেই বিচ সেজে উঠেছে বৈদ্যুতিক আলোয়, আর বিচের সাইড বরাবর মেরিন ড্রাইভ রোড ধরে আমরা হাঁটতে শুরু করেছি। যেহেতু গোপালপুরে আমরা শুধুমাত্র আজকে রাতটুকুতেই থাকবো, তাই যতটা সম্ভব চারপাশটা ঘুরে দেখছি একটু। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্র্যাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেতে পারেন। ঘুরুন সতর্কভাবে। চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম রাস্তায়, চারিদিকে পাহাড়ের খাদ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, অসম্ভব সুন্দর রাস্তা। আর এখান থেকে আমরা চিল্কারা দেখতে পাচ্ছি, তাই এখানে একটু দেখালাম, আপনাদেরকেও দেখাবো বলে।